নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে বসন্ত পঞ্চমী, তার জন্য সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সকালে উঠেই আমি ভাবলাম যে না, ব্লগটা শুরু করে দিই। তো আজকে যেহেতু একটু প্রবলেমের জন্য আমি কিছু তেমন করছি না, শুধু পুজোটাই হবে। হাজব্যান্ড আর ছেলে দুজন মিলে করবে। ঠাকুরমশাই আসবেন দুপুর 1টার সময়। চলুন দেখতে থাকুন। আজকের ব্লগটা কেমন লাগে অবশ্যই আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। তো আমি নিচে স্নান সেরে একদম রেডি হয়ে নিয়েছি। একটা মন্ত্রস্য মেরুপৃষ্ঠঋষি চূতলাং ছন্দকুশল কাশরূপবেশন বিনিয়োগ প্রত্যেত্তায় অধিতালৌক দেবিত্তাং বিষ্ণুনাদ্ধেতাং পঞ্চধারে মাং নিত্যং পবিত্রাং কুরু যশ গঙ্গাচ কৌতুকে ভগবতী চপাকারে স্বর্গে মন্ত্রা বিষ্ণুভা সর্বাসু মনুষ্য বৃত্তা ভিঙ্গারৈ সাপঞ্চতা ইদং শানেজলং নমস্যাং সরস্বতী দেবায় নমঃ নমো বিশ্ববে জগনিখিল ভয় হরং পঞ্চব্রততিনতাম শিবায় নমঃ নমঃ শিবায় সন্তায় কারুণ্যে হেতবে নিবেদনযৎমান হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো এষ পুষ্পাঞ্জলি নমো শ্রী বিষ্ণবে নারায়ণায় সপরিবারায় সবাহনায়। ওইদিকে পুজো হচ্ছে আর এইদিকে আমি রান্না সেরে ফেলছি। আর আজকে বানিয়েছি একটু খিচুড়ি, একটু বাঁধাকপির তরকারি আর একটু বড়ার ঝোল। তো মোটামুটি আমার কমপ্লিট, আর ওইদিকে পুজোও কমপ্লিট। তো তার জন্য আগে দিয়ে দিচ্ছি ছেলেকে, হাজব্যান্ডকে, তারপরে আমি খাবো। তো খিচুড়িটা আর বাঁধাকপির সবজি সব কিছুই আজকে যেন দুর্দান্ত হয়েছে। তো চলুন এবার আমিও বসে যাই। তো সবার খাওয়া হয়ে গেছে। জানি না এতটা খেতে পারবো কিনা, নিয়ে তো নিয়েছি দেখে। আর গরম গরম খিচুড়ি, তার সঙ্গে বাঁধাকপি কত ভালো লাগে বলুন। বিশেষ করে এই সরস্বতী পুজোটাতে একটু খিচুড়ি না হলে আমার কিন্তু চলে না। তো চলুন খাওয়া মোটামুটি শেষ করে দিয়ে একটু রেস্ট নেব, তারপরে ভাবছি একটু বেরোবো। শালবনীতে প্রচুর সরস্বতী পুজো হয় জানেন। তো ওই থিম পুজোগুলো দেখতে যাব সন্ধ্যের সময়। অবশ্যই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হালকা হালকা ঠান্ডা। আর এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে পুরো ওই দিক থেকে ওই দিক। তো তারপরে আর ওইদিকে আমরা ঢুকিনি, সোজা চলে এসেছি এই প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটাও দেখুন খুব সুন্দর করেছে, তাই না? যাই হোক, ওই রাস্তায় আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব যেটা দেখালাম আগে। এইদিকে ঢুকে পড়েছি, ওটা কিন্তু আমাদের উল্টো দিক। ওই দিকে বেরিয়ে গেলে অনেক প্যান্ডেল আছে, তাই ভাবলাম আগে এইখানে আপনাদেরকে দেখিয়ে নিয়ে তারপরে অন্য প্যান্ডেলে যাব। চলুন যখন এসেই পড়েছি আপনাদেরকে একদম কাছে গিয়ে একটু ভেতরটা দেখিয়ে আনি। কি দুর্দান্ত হয়েছে দেখুন, খুবই সুন্দর লাগছে। আর ভেতরে গিয়ে প্রবেশ করে একটু মায়ের মুখটা দেখিয়ে দিই, ব্যাস। এদের এখানে 21 বছর মানে কমপ্লিট হয়েছে সরস্বতী পুজো করা। তো 21 বছর পূর্তি উপলক্ষে হচ্ছে সরস্বতী পুজো। সবাই যে যার ফটো তোলাতে ব্যস্ত। চলুন আমি বেশি টাইম নেব না, হয়ে গেছে আমার প্রায় সব দেখানো। আর এই লাইটগুলো কেমন হচ্ছে, আমার তো মনে হচ্ছে যেন চোখ খারাপ হয়ে যাবে। যাই হোক চলুন বেরিয়ে যাই। এবার আপনাদেরকে নিয়ে যাব একটা নেক্সট পুজোতে। ওই যে রাস্তাটা দেখাচ্ছিলাম, ওই রাস্তায় চলে এসেছি। এখানে দেখুন কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, দুর্দান্ত লাগছে। সামনে ফোয়ারার মতো করেছে। আর এই যে প্যান্ডেলটা, সবাই কিন্তু এখানে অনেকে জমায়েত হয়েছে যেহেতু রাস্তার সাইডটা। তো তাই আমরা আর ভাবছি আর নামবো না, দাঁড়িয়ে একটু ফটো করে নিয়ে চলে যাব। ভালো লাগছে না? কাছাকাছি অনেক পুজো হয়, ছোটোখাটো অনেকই পুজো হচ্ছে। তো সবগুলোতে যাচ্ছি না, মোটামুটি যেগুলো একটু মানে খুব ভালো প্যান্ডেলগুলো, বড় বড় থিম পুজো হয়েছে ওইগুলো যাচ্ছি, একটু দেখে নিচ্ছি প্যান্ডেলগুলো। দুর্গা পূজার থেকেও শালবনীতে সরস্বতী পুজোটা কিন্তু খুব সুন্দর করে হয়। আগের বছরও ভিডিও করেছিলাম, কিন্তু আপলোড দিতে খুবই লেট হয়ে গেছিলো,
তাই আর দিইনি, ভুলেই যাই আমি সরস্বতী পুজোর এটা দিতে ভুলেই যাই বললে চলে। এই যে এখানে দুটো, জানেন তো এবারে সরস্বতী পুজো 2 দিন ধরে পড়েছে, আজ আর কাল। তো আগের দিনটায় কিছু জায়গায় হয়েছে, যেরকম আমাদের আগের দিন করে নিয়েছি আর পরের দিন, তো তার জন্য এখানে এখনও কিছু কমপ্লিট হয়নি। আর এখানে শিল্পী তোলার জন্য সব চলছে। আর একটা প্যান্ডেলে চলে এসেছি, এখানে খোলা প্যান্ডেল, তবে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই দেখুন এদিকে রাস্তায় লাইটটা কত সুন্দর করে দিয়েছে, দেখুন ওই লাইটগুলো খুবই দুর্দান্ত লাগছিল আমার, তো তাই আমি আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো চলুন গিয়ে তারপরে দেখি, এখানেও নিশ্চয়ই মনে হচ্ছে খোলা প্যান্ডেল হবে। তো মানে ভেবে ভেবে যাচ্ছিলাম রাস্তাতে, সত্যিকারে যখন গিয়ে দেখি খোলা প্যান্ডেল। তবে এত ধরনের থিম পুজো আবার সরস্বতী পুজোতে, এটা আমি কিন্তু শালবনীতে এসেই দেখছি। কারণ আমাদের ওইদিকে হয়, এক জায়গাতেই হয়, বড়জোর 2 জায়গা, কিন্তু এত বড় ধরনের থিম পুজো কিন্তু আমাদের এখানে হয় না। তো আমি ভেবেছিলাম বোধহয় এইদিকে হবে পুজোটা, কিন্তু না, পরে দেখি পুজোটা হচ্ছে এই যে ওইখানে, খুবই সুন্দর হয়েছে। আর চলুন কথা বলতে বলতে চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। আর এটা দেখুন কি দুর্দান্ত হয়েছে, একদম সেই দুর্গোৎসবে যেরকম প্যান্ডেলগুলো হয় ঠিক সেই রকম খুব বড় প্যান্ডেল, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চলুন ভেতরটাতে একটু যাই, দেখে আসি কি ব্যাপার কি। এই যে সামনে দুটো পরী দাঁড় করানো আছে, জলপরী, খুব সুন্দর লাগছে। চলুন ভেতরটায় যাই, এবার আপনাদেরকে ঠাকুরটা একটু দর্শন করাই। কি দুর্দান্ত হয়েছে ঠাকুরটা, কি বলবো। চলুন আপনাদেরকে কাছে গিয়ে দেখাই, দুর্ধর্ষ লাগছে। মানে যত ঠাকুর দেখলাম আমি এখানে, সববার থেকে বোধহয় মানে খুব সুন্দর এবং দুর্ধর্ষ, একদম অন্য রকমের ঠাকুর হয়েছে এখানে। কি দারুণ লাগছে, আমার তো খুবই সুন্দর লেগেছে ঠাকুরটা। দেখুন আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন কি দুর্ধর্ষ হয়েছে, মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। যাই হোক চলুন, মোটামুটি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। আর তারপরে আমরা অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেব। আর এই যে এখানে আমরা বাইরে বেরিয়ে মা ছেলে ভাবছি চলো একটু ছবি তুলে নিই। আর ওইদিকে আছে আমার হাজব্যান্ড। তো চলুন, হয়ে গেছে মোটামুটি, এবার বেরিয়ে যাই। আর একটিবার দেখে নিচ্ছি প্যান্ডেলটা ঘুরে, খুবই সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটা, একদম সেই রাজবাড়ির মতো হয়েছে। যাই হোক চলুন এবার যাওয়া যাক অন্য একটি প্যান্ডেলের উদ্দেশ্যে। আর ওই প্যান্ডেল দেখতে দেখতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা।